পারেতে আর হবে না, দেখা হবে, দেখা হবে ওই পারে বন্ধু। তোমার আমার দেখা হবে ওই পারে, হৃদয়ের লেনা দেনা এ পারেতে আর হবে না। দেখা হবে, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে। কানু ফুরিয়ে গেল রে, কোনো কানু হারিয়ে গেল রে, কোনো তোর কানুদা জন্মের মতো শেষ হয়ে গেল। এর অর্থ কি আমি জানতে চাই কনক? ওগো ওগো, এরই কথাই আমি তোমাকে সেদিন বলেছিলাম। মামা এর সঙ্গেই আমার বিয়ে দেবে বলে ঠিক করেছিল। ব্যাপারটা কি শুধু ঠিকঠাকের মধ্যে ছিল? তার বিষয়ে এগুলি তুমি বলতে চাও? ওগো, কানুর সম্বন্ধে তুমি ভুল ধারণা এনো না গো। ওর মতো সরল মানুষ তুমি আর একটিও হবে। আমাকে বোকা বানাতে চেষ্টা করো না কনক। ওগো ওগো, তুমিও আমাকে ভুল বুঝো না। তুমি বিশ্বাস করো, আমাদের মেলামেশার মধ্যে কোনো পাপ ছিল না। মৃণাল বাবু আছেন, মৃণাল বাবু। বাবা 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 বাবা, বেশ সুখে দিন কেটে যাচ্ছে দেখছি। ওই কাটছে কোনো কায়দা। কেমন আছেন? আর আমাদের আর থাকা তো হঠাৎ কি মনে করে? মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম পাশেই তো মৃণাল বাবুর বাড়ি, তার যাই একটু চা জল খাবার খেয়ে আসি, এই আর কি। আপনি বসুন, আমি আপনার জন্য চা জল খাবার নিয়ে আসছি। হ্যাঁ বলুন। স্ত্রী সম্বন্ধে আপনি কতটুকু জানেন? না মানে ওর কাছে যতটুকু শুনেছি ততটুকু জানি। আমি কিন্তু এর থেকে একটু বেশি জানি, তবে এখানে সেসব কথা না বলাই ভালো। যেহেতু না জেনে শুনে বিয়ে যখন করেই ফেলেছেন, আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটাই আমি চাই। না না, আপনি বলুন আপনি কি জানেন।
আমাকে মাফ করবেন। সে কথা বলে আপনাদের শান্তিময় জীবনে আমি আর অশান্তি বাঁধাতে চাই না। আপনি বলুন না নিকুঞ্জ বাবু, আপনি কি জানেন, আপনি সেটা বলুন। কথাটা তুলেই দেখছি ভুল করেছি। আসলে দোষ আপনার নয়। তার মানে কনক দেবী সব দিনে শুনে আপনার কাছে সব কথা গোপন রেখেছে। গোপন? হ্যাঁ, গোপন রেখেছে, কারণ কনক দেবী একটা বেশ্যার মেয়ে। আপনি কি কি বললেন? কনক বেশ্যার মেয়ে, বেশ্যা। বিশ্বাস নয়, ডেকে জিজ্ঞাসা করে দেখুন না, ওর বাবার নাম বলতে পারবে না। মিথ্যে কথা। ওগো, তুমি এর একটা কথা বিশ্বাস করো না। ওর উদ্দেশ্য পূর্ণ হয়নি বলে ও আমাদের সংসার ভাঙতে এসেছে। সি 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 সি, এ কি বলছেন কনক দেবী? আমার উদ্দেশ্য ছিল এই যে ওগো, ওগো, ওর কথা তুমি বিশ্বাস করো না। ওই বাড়িতে আমার উপর ওর কুদৃষ্টি ছিল। কতবার সে আমার কাছে অপমানিত পর্যন্ত হয়েছে। ও ভগবান, তুমি আমার তুলে দাও, ও তুলে দাও ঠাকুর, আমার তুলে দাও। এ কথা শুনবার আগে তুই তুলে দাও। যাকে আমি বোনের মতো ভক্তি শ্রদ্ধা করি, তার কাছে কথা শুনবার আগে ওর মরণ হলো না কেন ঠাকুর? বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান বলছি। যাচ্ছি বোনমা, যাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে মৃণাল বউকে একটা কথা বলে যাই। যা হবার তা তো হয়ে গেছে। এ ব্যাপারে আপনি কিন্তু আর বেশি দূর এগোবেন না, তাতে অশান্তির মাত্রা কিন্তু আরো বেড়ে যাবে। আসলে জন্মের জন্য তার কনক দেবী দায়ী নয়। মেয়ে হিসেবে কনক দেবী কিন্তু সত্যি ভালো। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটা আমি চাই। এখন আমি আসছি। দাদা হিসেবে একটা কথা বলে যাই, যদি মাঝে মাঝে সময় পাস দাদার বাড়ি থেকে ঘুরে আসিস। ও অমর্যাদা করবো না, অন্তত বছরে একটা দিন ভাইফোঁটার দিন যাইস। আমি ঠিক মাথাটা এমনি ভাবে বাড়িয়ে দেবো, আর তুই ফোটাতে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দম দুয়ারে পড়লো কাটা, যমুনা যায় দমকে ফোঁটা, আমি তোমার ভাইকে ফোঁটা। ভালো থাকিস, সুখে থাকিস। ও আর একটা কথা বলে যায়, দাদা হিসেবে কর্তব্য বলে যায়, সবসময় স্বামীর কাছাকাছি পাশাপাশি থাকবি, সর্বদাই মনে রাখবি সতীর দেবতাপতি জনমের সার, পুজিতে এসেছি ভবে চরণ তোমার। ভালো থাকিস, সুখে থাকিস। তো আজ যা করে গেলাম, আমার মনে হয় এ বাড়িতে আর আশা লাগবে না। ভালো থাকিস, সুখে থাকিস। কনক, নিকুঞ্জ বাবুর সব কথা কি মিথ্যে? তোমার কণ্ঠেও সন্দেহের সুর। ওগো, ওগো, তুমি বিশ্বাস করো, ওর সব কথা মিথ্যে। তোমার বাবার নাম কি? আমি জানি না। কতবার আমি মামার কাছে জিজ্ঞাসা করেছি, মামা আমাকে বলেনি। মায়ের পরিচয় পরিচিতা তুমি, বাবার নাম জানবে কি করে? তুমি ওই শয়তানটার কথা বিশ্বাস করলে। এর পরও বলতে চাও যে বিশ্বাস করবো না? কে কাকে বিয়ে না করে সত্যি আমি মস্ত বড় ভুল করেছি। না গো না, কোনো ভুল তুমি করনি। তুমি বিশ্বাস করো, আমার জন্মে কোনো পাপ নেই। যে বাবার নাম বলতে পারে না, তার জন্মে যে পাপ নেই, এ কথা কে বিশ্বাস করবে? এসব কথা কেন তুমি আমার কাছে গোপন রেখেছিলে? আমি তো তোমাকে ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু এই কি তার প্রতিদান? জ্বলে যাচ্ছে, জ্বলে পড়ে আমার বুকটা ছারখার হয়ে যাচ্ছে। কি করে যে এই লোক সমাজ আমি মুখটা দেখাবো? কেন কেন তুমি আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললে? বলো কেন কেন কেন? চুপ! একটা পতিতা মেয়ের মুখে আমি স্বামী সম্বোধন শুনতে চাই না। দূর হয়ে যা তুমি আমার সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই। ভগবান, আমি আমার স্বামীকে কেমন করে বোঝাবো ঠাকুর? আমি নিষ্কলঙ্ক, আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এমনি করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। সব হারিয়ে আমি তোমাকে পেয়েছি, তুমি হারিয়ে গেলে আমি বাঁচবো না গো, আমি
পারবো না। না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। চলে যাও তুমি আমার সামনে থেকে। আমি আমি আর তোমার মুখ দেখতে চাই না। যাও, চলে যাও, চলে যাও। কি অপরাধ করেছে কোন? আপনি বাবু, বাবু আপনি ওকে একটুখানি বুঝিয়ে বলুন না বাবু। আমার জন্মে কোনো পাপ নেই, বলুন না। কি হয়েছে মা? আমি আমার বাবার নাম জানি না বাবু, আর এই হলো আমার অপরাধ। তোমার বাবার নাম সুকান্ত চৌধুরী। আপনি হ্যাঁ বাবা, কনক আমারই মেয়ে। ওর মা বন্দনা আমার প্রথমা পত্নী। এ কথা কেউ জানে না। জানতো আমার একমাত্র পরম বন্ধু বিভোর, কিন্তু আজ সে সকল রকম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আপনি আমার বাবা। আরে মা, তাই তো আপনাকে আমার বড় আপন মনে ওরে আমার দুঃখেরই মা! তোর অনুতপ্ত বাবাকে তুই ক্ষমা করিস মা। আমার বাবা আমার কাছে কোনো অপরাধ করতে পারে না। তুমি তো আমার দেখুন, নিকুঞ্জ বাবু আমায় ওর সম্বন্ধে এমন ভাবে বললেন যে আমি আর অবিশ্বাস করতে পারলাম না। নিকুঞ্জ জানো না ও কত বড় শয়তান? কেকার মায়ের কাছ থেকে 1,10,000 টাকা ব্ল্যাকমেইলিং করেছে, 80,000 টাকার লকেট সে চুরি করেছে। বডি ওয়ারেন্ট নিয়ে পুলিশ ওকে খুঁজছে। মুখ তোলো। না জেনে তোমার প্রাণে আমি আঘাত দিয়েছি, আমায় ক্ষমা করবে না? না গো না, তুমি ও কথা বলো না। তুমি তো আমার স্বামী। স্ত্রীর কাছে স্বামী কি কখনো অপরাধ করতে পারে? মা, বাবা, মারে এটা গ্রহণ করে তোর বাবাকে একটা প্রায়শ্চিত্তের সুযোগ করে দে মা। অদৃশ্য লোক হতে বন্দনা দেখো, আমি তার মেয়ের প্রতি সুবিচারই করেছি। কি এটা বাবা? দলিল, কিসের দলিল? আমার যা কিছু আছে স্থাবর অস্থাবর সব কিছুর অর্ধেক যে তোমার মা। বাবা, আমি তো আমার বাবাকে পেয়েছি, তাই আমার আর কিচ্ছু চাই না বাবা। আমি যে শান্তি পাবো না মা। বাবা বেশ, আমি নিলাম। বলছি বাবা, আমার বোন, আমার সেই ছোট্ট বোন কেকা, কেকা কেমন আছে বাবা? কেকা, কেকা একটি স্কুলের শিক্ষয়িত্রীর কাজ নিয়েছে। জীবনে সে আর কোনোদিন বিয়ে করবে না। বাবা তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি আমার বোন কেকার ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেবো। কনক, হ্যাঁ এমন আনন্দের দিনে বাবাকে না খাইয়ে ছিল না। নিশ্চয়ই খাবো। দীর্ঘ 20 বছর ধরে বুকের উপর যে পাথরটা চেপে বসেছিল, আজ সেটা নেমে গেল। এমন দিনে খাবো না? নিশ্চয়ই খাবো। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা চলো। হ্যাঁ গো,